নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে যে চিকেনের রেসিপিটা শেয়ার করতে চলেছি, একদম নতুন আর সিম্পল আর অবশ্যই খুব টেস্টি একটা রেসিপি। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে চিকেন কারি রেসিপি, যেটা আপনাদের কাছে হয়তো একদম নতুন আর খুব টেস্টি একটা রেসিপি। এই রেসিপি রান্না করার জন্য আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি, আর সেটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা একদম ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে নিয়েছি। এখন দেখুন, একটা উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে চিকেনগুলো সুন্দর করে সাজিয়ে দেবেন। আর এই চিকেন রান্না করার সময় চিকেন খুব ছোট করে কাটবেন না, আবার খুব বড় না, মিডিয়াম পিস করে চিকেনটা কেটে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 4টে পেঁয়াজ। 4টে পেঁয়াজ গোটা গোটা আছে, একটা বড় ছিল সেই জন্য কেটে নিয়েছি। আর 2টো টমেটো দিয়েছি, টমেটোর পেছন দিকটা কেটে বাদ দিয়েছি। আর 1 ইঞ্চি পরিমাণ আদা, আর কয়েকটা 4 থেকে 5টা কোয়া রসুন। এবার এর মধ্যে 1 বাটি দুধ দিয়ে দেবেন। চিকেনের পরিমাণ বুঝে দুধটা দিয়ে দেবেন। দুধ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে গ্যাস জ্বালিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। যখন পর্যন্ত পেঁয়াজ টমেটো সব কিছু সেদ্ধ হয়ে যাবে আর চিকেনও প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে, তখন দেখুন এটা একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন, চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এই চিকেন একটা পাত্রে তুলে নেব। শুধু চিকেনগুলো তুলে নেব, আর টমেটো পেঁয়াজ সব কিছু এই দুধের মধ্যে থেকে যাবে। এক এক করে তুলে নিচ্ছি চিকেনগুলো। আপনারা ততক্ষণে একটা লাইক দিয়ে দিন, আর লাইক দিয়ে এই সুন্দর রেসিপি একটু দেখতে থাকুন, কন্টিনিউ করুন। আমি এক এক করে চিকেনগুলো দেখুন সবই তুলে নিচ্ছি, কিন্তু পেঁয়াজ টমেটো সব কিছু এর ভেতরে থেকে গেল। এখন এই যে পেঁয়াজ টমেটো, এগুলো একটু ঠান্ডা করে নেব। আর এই যে টমেটোর খোসা এইভাবে একটু সাঁড়াশি দিয়ে ধরে নিলেই খুলে আসবে, ওটা একটু ছাড়িয়ে দেবেন খোসাটা। দিয়ে এটা ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিতে হবে। এই দুধ সহ পেঁয়াজ সব কিছু যা কিছু আছে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব, নিয়ে এটা পেস্ট করে নেব। অবশ্যই তার আগে এটা ঠান্ডা করে নেব। আমার যে পরিমাণে টমেটো বা পেঁয়াজ আছে তার জন্য মিক্সিং জারটা ছোট হয়ে গেছে। দেখুন, এই জারের মধ্যে পেস্ট করা যাবে না, দুধটা দিয়ে দেওয়ার পর একদম ভর্তি ভর্তি হয়ে যাচ্ছে। সেই জন্য এটা ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা বড় মিক্সিং জার নিয়ে তার মধ্যে ট্রান্সফার করে নেব। এ দেখুন একদম ভর্তি হয়ে গেল। সেই জন্য অন্য একটা জারে ট্রান্সফার করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আরও কিছু কিছু দিয়ে দেব মশলা, দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো 2টো দারচিনি, আর 4টে এলাচ, আর সামরিচ ছোট্ট 1 চামচ। আর কিছু দেব না। এরপর এটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই রেসিপির জন্য অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে। এটা সর্ষের তেলে খুব ভালো লাগবে না, সেই জন্য সাদা তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা 2 ভাগে ভাগ করে দিয়েছি, আর 1/2 চামচ জিরে দিয়েছি। এখানে আর কোনো রকম আমি ফোড়ন ব্যবহার করব না। গোটা গরম মশলা সব দিয়ে দিয়েছি আমি ওই মশলা পেস্ট করার সময়, সেই জন্য এখানে আর দিলাম না। এখানে একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নেব, কিন্তু খুব লাল করে ভাজবো না। যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন ওই পেস্ট করে রাখা মশলা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি, দিয়ে এটা তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার যখন কালার চেঞ্জ হয়ে আসবে সেই ততক্ষণ পর্যন্ত আমাদের এটা কষিয়ে নিতে হবে। এই মশলা যত সুন্দর কষানো হবে আপনার রেসিপির স্বাদ তত বেশি ভালো হবে। চলুন, এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন বা
আগেও হয়তো আমার কোনো রেসিপি দেখে থাকেন, কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি। তাদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর এই সুন্দর সুন্দর রেসিপির নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এদিকে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, আর হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো হাফ চামচ। এটা ঝাল বলুন লাল বলুন, এই একটাই লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করলাম। এটা লাল আবার ঝালও, সেরকমই এই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ওটাও হাফ চামচ দিলাম। এটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেটা বুঝে লঙ্কাটা দেবেন, তবে এই রেসিপিতে খুব বেশি ঝাল ঝাল ভালো লাগবে না, একটু হালকা মিষ্টি ধরনের খেতে হবে। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটা দেখুন কষিয়ে নিচ্ছি। মশলার তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কড়াই থেকে প্রায় ছেড়ে এসেছে, দেখুন তেল ছেড়ে গেছে। আর আমি খুব বেশি কষাবো না, একদম খুব বেশি কষিয়ে নিলে এর স্বাদ খুব একটা ভালো হবে না। এখন সেদ্ধ করে রাখা চিকেনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর হবে, দেখতেও যত সুন্দর হবে খেতেও তত বেশি সুন্দর। আপনারা একবার এই রেসিপি ট্রাই করবেন, রুটি বা পরোটার সাথে তো অসম্ভব সুন্দর লাগবে। আর যদি ফ্রায়েড রাইস দিয়েও খেয়ে থাকেন সেটাও খুব ভালো লাগবে। সাদা ভাত দিয়ে হয়তো একটু অন্যরকম লাগবে, তবুও বলবো সব কিছুর সাথেই এটা খাওয়া যাবে। খুব সুন্দর চিকেনের একটা রেসিপি, আপনারা একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর আপনার প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে নেবেন। এখানে আমি জল দিয়ে দিয়েছি, ওই মিক্সির বাটি ধুয়ে জলটুকু দিয়েছি, আরও অল্প একটু জল দিলাম, দিয়ে এটা সেদ্ধ হতে দেব। চিকেন প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, এখন বাকি সেদ্ধটুকু হয়ে যাবে। আর এটা একটু ঘন গ্রেভি হবে। এখন ঢেকে দিলাম, ঢেকে রান্না করে নেব। দেখুন 10 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। সুন্দর একটা অসাধারণ রেসিপি, চিকেনের এই রেসিপি। এখানে আলু বা কোনো কিছু দিলাম না, আলু এই রেসিপিতে দেবেন না, আলু ছাড়াই এই রেসিপিটা করে নিতে হবে। একদম সুন্দর রেস্টুরেন্ট স্টাইলের একদম চিকেন রেসিপি। আপনারা অবশ্যই একবার করে রুটি বা পরোটার সাথে বা লুচির সাথেও খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আমি আরও উৎসাহ পাই রান্না করার জন্য। দেখুন এই যে চিকেনটা রান্না হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর যখন ঠান্ডা হবে এই গ্রেভি আরও একটু ঘন হয়ে যাবে। চিকেনের এই রেসিপি আপনি বাড়িতে রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আর এটা আপনি যদি একবার রান্না করেন তাহলে আপনার পরিবার থেকে বারবার আপনার উপর অনুরোধ আসবে যে চিকেনের ওই রেসিপিটাই বানিয়ে ফেলো। দেখুন ফ্রায়েড রাইস বা লুচি পরোটা রুটি সব কিছুর সাথে আপনারা একবার এই রেসিপি ট্রাই করবেন, আমার অনুরোধ রইল। এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই রেসিপি যারা উপভোগ করলেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য। এই যে দেখুন এখন আমি পরিবেশন করে নেব, আর আজকে আমি এটা পরোটার সাথে পরিবেশন করব। এই যে দেখুন খুব সুন্দর দেখতেও হয়েছে আর টেস্টিও হয়েছে। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খেয়ে কমেন্ট করবেন কেমন।